হলো আমার নতুন রান্নাঘর। মাটির চুলা আছে, চারপাশে টিন দিছি যাতে টিনটা রান্নাঘরটা নষ্ট না হয়। আর উপরে মুলির বেড়া দিছি, তার মুলির বেড়াটা দিয়া যাতে পানি না পড়ে, তার উপরে তেরপাল দিছি, দিয়া টেকসই করছি। টেকসই কইরা খুব মজবুত করে বাঁধ দিছি, যাতে বৃষ্টিও পড়বো না, গরমও লাগবো না। উপরে মুলির বেড়া দেওয়ার অর্থ হইল টিনটা দিলে গরম লাগবে আর মুলির বেড়াটা গরম লাগবো না, এই জন্য মুলির বেড়াটা দিছি। আর চারপাশে সিমেন্টের খাম দিছি, কাঠ দিয়া টিনের বেড়াটা আটকাই দিছি। তারপরে ইটা দিয়া বিছাই দিছি মাটির নিচটা। এটা ফ্লোরটা পাকা করতাম না, ইটা দিয়ে মাটি দিয়ে লেপে দিব। মাটির ঘর তো মাটির ঘরেই। তারপরে হইল চুলা বানিয়েছি দুটা, আমি নিজে বানাইছি। আমি নিজে হাতের চুলা দুটা বানাইছি, এখন যেমন পারি চেষ্টা করছি। মানুষ চেষ্টা করলে কি না পারে, সবই পারে। তা এখন সুন্দর হয়নি, ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করছি মাটির চুলা। তবে রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিছুদিন পর। এখনও চুলাটা শুকায় নেই। তারপরে এখন এই হলো আমার রান্নাঘরের চারপাশ, আপনারা তো দেখলেন। এখন কেমন হয়েছে তা বলবেন। ও আর একটু কথা, ওটুকু ফাঁকা রাখছি ধোঁয়া বের হওয়ার জন্য, নাহলে তো ধোঁয়াটা থেকে সব কিছু কালো হয়ে যাবে। যাতে আলো বাতাসটা আসে ঠান্ডা লাগে। ঠিক আছে, এইটুকুই, আবার দেখা হবে।